Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। রিপোর্ট রাইটিং যে কোনো ইংলিশ ডেসক্রিপটিভ পেপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা নোটিফিকেশন বেরিয়েছে মেন্স পরীক্ষার জন্য। আশা করি সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে রিপোর্ট রাইটিং এর কারেন্ট অ্যাফেয়ার্স বেসড এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। সুতরাং তোমরা সেই ক্লাসগুলো ফলো করো, প্রিভিয়াস যে ক্লাসেসগুলো করানো হয়েছে সেগুলো তোমরা রেডি করো, তোমরা টপিকগুলোকে অবশ্যই প্রস্তুত রাখো পরীক্ষার জন্য, এবং পরীক্ষার আগে পর্যন্ত বিভিন্ন রিপোর্ট রাইটিং এর টপিক নিয়ে আলোচনা করা হবে, সেগুলো তোমরা অবশ্যই প্রস্তুত রাখবে। তাহলে শুরু করছি আজকের লেসন। রাইট এ রিপোর্ট অন দি সাইক্লোন রেমাল। রাইট এ রিপোর্ট অন দি সাইক্লোন রেমাল। আমরা গত ক্লাসে সাইক্লোন দানো নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা সাইক্লোন রেমাল নিয়ে আলোচনা করব। তোমরা খুব ভালো মতোই বুঝতে পারছো যে ক্লাইমেট চেঞ্জের জন্য, পলিউশনের জন্য কিভাবে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য, এবং সেই জন্য প্রায়ই আমরা বিভিন্ন সাইক্লোন দেখতে পাচ্ছি। কোনো না কোনো সাইক্লোন কিছুদিন পরপরই দেখতে পাচ্ছি আমরা, তাদের একটা প্রভাব পড়ছে আমাদের জনজীবনে, প্রকৃতির ওপরে। আজকে আমরা তেমনই রিপোর্ট সাইক্লোন রেমাল নিয়ে আলোচনা করছি, লিখছি। আশা করছি ক্লাসটা তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে। More than 50 died by devastating cyclone Remal in India and Bangladesh. More than 50 died, 50-এর বেশি লোক মারা গেছে by devastating cyclone Remal, বিধ্বংসী সাইক্লোন রেমালে, যে রেমাল আছড়ে পড়েছিল ইন্ডিয়াতে এবং বাংলাদেশে। রিপোর্টে লেখা হয়েছে বাই আ স্টাফ রিপোর্টার, কলকাতা মে 27, 2024। 2024 সালে 27শে মে কলকাতা থেকে রিপোর্টটা লেখা হচ্ছে। More than 50 people died in India and Bangladesh after the tropical cyclone Remal lashed the area with potential rain and heavy winds on Sunday 26th May at around 11:30 p.m. প্রথম সেন্টেন্সে বেসিক ইনফরমেশনগুলো, কতজন লোক মারা গেছে, কোথায় ক্ষতিগ্রস্তটা হয়েছে, কোন ঘটনা কিভাবে এফেক্ট করেছে, কবে হয়েছে, কখন হয়েছে, এই বেসিক ইনফরমেশনগুলো আমরা ফার্স্ট সেন্টেন্সেই লেখার চেষ্টা করব। বলা হচ্ছে মোর দ্যান 50 পিপল ডায়েড, 50-এর বেশি লোক মারা গেছে ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলিয়ে। কেন মারা গেছে? আফটার দি ট্রপিক্যাল সাইক্লোন রেমাল, অর্থাৎ যে ট্রপিক্যাল সাইক্লোন রেমাল সেটা যখন ল্যাশড দি এরিয়া, এই অঞ্চলগুলোকে, এই দেশে আছড়ে পড়েছে, উইথ পোটেনশিয়াল রেইন, পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি, অ্যান্ড হেভি উইন্ডস, এবং ভারী যে বাতাস, সেই বাতাস সহ। কবে ঘটনাটি ঘটেছে? অন সানডে 26th মে, 26শে মে সানডেতে, অ্যাট অ্যারাউন্ড 11:30 p.m, প্রায় রাত্রি 11:30 নাগাদ। দি সাইক্লোন মেড ইটস ল্যান্ডফল বিটুইন সাগর আইল্যান্ড ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড খেপুপাড়া ইন বাংলাদেশ। এই যে সাইক্লোন, প্রত্যেকটা সাইক্লোনে একটা ল্যান্ডফল প্লেস থাকে, যেখানে এখানে ল্যান্ডফল হবে, ল্যান্ডফিল নয়, এক্সট্রিমলি সরি ফর দ্য মিস্টেক। এখানে ল্যান্ডফল অর্থাৎ যখন সাইক্লোনটা সমুদ্রতে উৎপন্ন হবার পরে সমুদ্রের ওপর দিয়ে প্রবাহিত হয়ে এসে ডাঙাতে বা পৃথিবীতে বা মাটিতে এসে আছড়ে পড়ে। এই যে আছড়ে পড়ে যে জায়গাটা, তাকে বলা হয় ল্যান্ডফল এরিয়া। এবং সাইক্লোন রেমালের ক্ষেত্রে ল্যান্ডফল এরিয়াটা ছিল পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের খেপুপাড়া, এই দুটো এলাকার মাঝখানে, কজিং ওয়াইড স্প্রেড ডিস্ট্রাকশন ইন বোথ কান্ট্রিজ। এবং এই যে আছড়ে পড়ল সাইক্লোন রেমাল, তার ফলে ব্যাপকভাবে একটা ধ্বংসলীলা চালায় ইন বোথ কান্ট্রিজ, দুটো দেশেতেই। দ্য উইন্ড ব্লু অ্যাট দি স্পিড অফ 135 কিলোমিটার পার আওয়ার, ঘন্টা প্রতি বেগ 135 কিলোমিটার বেগে এই রেমাল সাইক্লোন প্রবাহিত হয়। অলমোস্ট 30,000 হাউসেস ওয়ার ড্যামেজড ইন দি কোস্টাল এরিয়াস, উপকূলবর্তী এলাকাতে প্রায় 30,000 ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। মোর দ্যান 1 মিলিয়ন পিপল ইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ওয়ার ইভ্যাকুয়েটেড, পশ্চিমবঙ্গের এবং ইন্ডিয়া এবং বাংলাদেশ, এই দুটো দেশের প্রায় 1 মিলিয়নের ওপরে বেশি লোককে কিন্তু ইভ্যাকুয়েট করে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ইট আপরুটেড মোবাইল টাওয়ার্স, ইলেকট্রিক পোস্ট অ্যান্ড মেনি ট্রিজ, এই ঝড়ে অনেক মোবাইল টাওয়ার, ইলেকট্রিক পোস্ট এবং অনেক গাছ এগুলো উপড়ে পড়ে। কমিউনিকেশন অ্যান্ড ওয়াটার অ্যান্ড পাওয়ার সাপ্লাই ওয়্যার ডিসরাপ্টেড ইন দি এফেক্টেড এরিয়াস,
এবং যোগাযোগ ব্যবস্থা, জল এবং পাওয়ার সাপ্লাই ডিসরাপ্টেড হয়েছিল, ব্যাহত হয়েছিল, বিঘ্নিত হয়েছিল এই এফেক্টেড এরিয়াগুলোতে। The authorities of Kolkata airport had suspended flight operations for 21 hours. এবং কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ তারা তাদের বিমান পরিষেবা সাসপেন্ডেড রেখেছিল, বন্ধ রেখেছিল ফর 21 আওয়ার্স, 21 ঘন্টার জন্য। The National Disaster Response Force, NDRF, SDRF, Indian Army and Indian Navy relief teams were engaged at the forefront of rescue and relief activities in the affected areas. এবং এনডিআরএফ বা এসডিআরএফ, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, এদের যে টিমগুলো তারা কি করছিল, তারা ফোরফ্রন্টে থেকে উদ্ধার কার্য, রেস্কিউ এবং রিলিফ অ্যাক্টিভিটিতে তারা সাহায্য করছিল। দি রেস্কিউড পিপল টুক শেল্টার ইন দি গভর্নমেন্ট রিলিফ ক্যাম্পস। যে সমস্ত লোকজনগুলোকে উদ্ধার করা হয়েছিল তারা গভর্নমেন্টের যে সমস্ত ত্রাণ শিবির সেখানে তারা আশ্রয় গ্রহণ করে। অ্যান্ড দে ওয়্যার প্রোভাইডেড উইথ দি এসেনশিয়াল সাপ্লাইজ, এবং তাদেরকে সরবরাহ করা হয় ব্যবহার করার জন্য যে সমস্ত সাপ্লাইগুলো রয়েছে, যেরকম মেডিসিন, ফুড, ওয়াটার, এই সমস্ত এসেনশিয়াল সাপ্লাইজ যেগুলো খুবই প্রয়োজনীয়, সেই সমস্ত জিনিসপত্র তাদেরকে সাপ্লাই করা হয়। Prime Minister Narendra Modi took stock of the situation and reviewed response and preparedness for the cyclonic storm. ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘটনাটা খতিয়ে দেখেন অ্যান্ড রিভিউড রেসপন্স অ্যান্ড প্রিপেয়ারনেস, এবং আমাদের ভারতবর্ষ কিভাবে এই ঝড়ের মোকাবিলা করছে, রেসপন্স করছে, এবং প্রিপেয়ারনেস কিভাবে মোকাবিলা করছে, প্রস্তুতি কেমন আছে, সেই বিষয়টা তিনি খতিয়ে দেখেন, রিভিউ করেন। While West Bengal Chief Minister Mamata Banerjee urged the fishermen not to venture into the sea, এবং পশ্চিমবঙ্গের সিএম মমতা ব্যানার্জি তিনি যে সমস্ত জেলে ভাই বন্ধু রয়েছেন তাদেরকে তিনি রিকোয়েস্ট করেন তারা যাতে সমুদ্রে সেই মুহূর্তে না যান। অ্যান্ড দি কমন পিপল টু স্টে সেফ অ্যান্ড রিমেন ইনডোর্স, এবং সাধারণ লোকজন যাতে নিরাপদে থাকে অ্যান্ড রিমেন ইনডোর্স, অর্থাৎ বাড়ির মধ্যে, ঘরের মধ্যে থাকে। The Indian Meteorological Department warned of extremely heavy rainfall in the coastal areas of West Bengal, in North Orissa, Assam and Meghalaya as Remal weakened into a depression the next day. বলা হচ্ছে দি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ ভারতবর্ষের যে আবহাওয়া দপ্তর তারা ওয়ার্ন করেছে, তারা সতর্ক করে অফ এক্সট্রিমলি হেভি রেইনফল, অতি ভারী বর্ষণের ইন দি কোস্টাল ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী ডিস্ট্রিক্টগুলো আছে তাদেরকে, ইন নর্থ ওড়িশা এবং ওড়িশা উত্তরে, আসাম অ্যান্ড মেঘালয়, আসাম এবং মেঘালয়কে, অ্যাজ রেমাল ওয়েকেন্ড ইনটু আ ডিপ্রেশন দ্য নেক্সট ডে, কারণ পরবর্তী দিনেই কিন্তু রেমাল তার যে ক্ষমতা সেটা হারিয়ে দুর্বল হয়ে একটা ডিপ্রেশনে পরিণত হয়, অর্থাৎ নিম্নচাপে পরিণত হয়, এবং নিম্নচাপের ফলে অতি ভারী বর্ষণের একটা সতর্ক বার্তা জারি করে আইএমডি। এবং এভাবে তোমরা রিপোর্টটা লিখতে পারো। এখানে অবশ্যই তোমরা যেটা একটা এক্সগ্রাসিয়া দেওয়া হয় সরকারি তরফে সেটা এখানে বাদ দিয়েছি। তোমরা অবশ্যই চাইলে এক্সগ্রাসিয়ার কথাটা লিখতে পারো যে প্রধানমন্ত্রী তার যে ত্রাণ তহবিল আছে সেখান থেকে কত টাকা কম্পেনসেশন দিচ্ছেন, কিংবা মমতা ব্যানার্জি, কিংবা আমরা দেখতে পাচ্ছি তিনি কত টাকা সেখানে কম্পেনসেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন, সেই 2-3টে পয়েন্টও তোমরা এখানে অ্যাড করতে পারো। যদি তোমাদের মনে হয় রিপোর্টে সেটা জরুরি তোমরা ডেফিনেটলি সেটা করতে পারো। আর যদি মনে হয় রিপোর্ট বড় হয়ে গেছে তাহলে আমি বলবো তোমরা কিছু কিছু জায়গা স্কিপ করতে পারো, এবং আশা করি তোমরা তোমাদের পরীক্ষার যে ওয়ার্ড লিমিট সে অনুযায়ী তোমরা রিপোর্টটাকে নিজেদের মতো করে লিখে নাও, যে কতটা বাদ দেবে, কতটা অ্যাড করবে। এটা করলে আই থিঙ্ক তোমাদের সুবিধা হবে, কারণ আমি রিপোর্ট রাইটিংগুলো সমস্ত পরীক্ষাকে মাথায় রেখেই লেখাচ্ছি। সেখানে ওয়ার্ড লিমিটটা পার্টিকুলার একটা পরীক্ষার জন্য কমালে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে তাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে, তাই সবার কথা মাথায় রেখে ওয়ার্ড লিমিটটা একটু বাড়িয়ে দিয়েছি, তোমরা তোমাদের মতো সেখান থেকে ছোট করে নেবে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।